আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। রোজানার ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নাঘর থেকে স্টার্ট করে দিয়েছি। রান্না করছি। আজকে সোয়াবিন বিরিয়ানি বানাবো। তার জন্য সব তৈরি করে নিয়েছি। মানে জোগাড় জাতি আগে এগুলো সব করে নিয়েছি। ওই যে সোয়াবিন, আলু, সোয়াবিনটাকে একটু পানি দিয়ে ফুটতে নিচড়ে একটু তেলেতে ভুনে নিয়েছি হালকা তেল দিয়ে শুকনো করে। আর এই তেল আর আলুটাও ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ ভুনছি। পেঁয়াজটা আমি 1-1.5 কিলো পেঁয়াজ ভুনবো, ভুনে রেখে দেব। অনেকটাই হয়ে গেছে, ভুনতে ভুনতে টাইম লাগছিল বলে আমি 3টে চুলো জ্বালিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়েছি আর একদিকে পেঁয়াজ ভুনছি। পেঁয়াজটা লাস্ট পর্যায়ে চলে এসছে, হয়েই গেছে মোটামুটি সব। আর এইটা রান্নার জন্য বসিয়ে দিয়েছি এই কড়াইটা। এইদিকে রান্না করছি আর একবার করে পেঁয়াজটা ভুনে নিচ্ছি, নেড়ে দিচ্ছি। যে এতে তেল দিয়েছি পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি, টমেটোর কুচি, কাঁচা লঙ্কা কুচিয়ে সব একসঙ্গে তেলে দিয়েছি। আদা রসুন দিয়েছি আর বিরিয়ানির মশলা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো এইগুলো দিয়েছি। হলদি লঙ্কা ছেড়ে, হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিইনি, বিরিয়ানির মশলা খালি দিয়েছি। আর এই যে টুকিটাকি যে মশলা হয় হালকা করে দিয়েছি, বেশি দিইনি। বিরিয়ানির মশলাটাই তো একটু বেশি করে লাগে, সেই জন্য ওই মশলাগুলো একটু অল্প করেই দিয়েছি। আর সোয়াবিন বিরিয়ানি খেতে ভালোই লাগে, খারাপ নয়। নর্মাল যেমন বিরিয়ানি হয় সেই রকমই লাগে খেতে। এই যে মশলাটা ভুনা হয়ে গেছে, তারপরে আমি সোয়াবিনগুলো দিয়ে কষবো ভালো করে। ভালো করে কষলে আর এই যে সোয়াবিনটাকে পানি দিয়ে ফুটতে নিচড়ে নিলে পরে আর হালকা করে তেল দিয়ে একটু ভুনে নিলে পরে না, ওই যে সোয়াবিনের গ্যাস যেইটা বেরো ওইটা আর বেরোবে না, ভালো সুন্দর লাগবে খেতে। ওই যে কষা হয়ে গেছে, পুরো যেন মনে হচ্ছে মাংস কষা, বোঝাই যায় না যে এইটা সোয়াবিন। খেতে ভালোই টেস্ট হয়েছে। পুরোপুরি কষানো হয়ে গেছে, মানে যতটা কষাবার সব হয়ে গেছে, কষে নিয়েছি। আর এইগুলো সব হয়ে গেছে। এবারে আমি বিরিয়ানির এগুলো ভাতটা হয়ে গেলে ওইটাকে করে সাজিয়ে দিব বিরিয়ানিগুলো। আর ওই সাজানো তো আর কি দেখাবো, দেখানো হয়নি। তবে আমি দই বসাচ্ছি, এইটা একদিন আগের ভিডিও। আগের দিন আমি এই দইটা বসিয়েছি। আর হাজব্যান্ড ঘরে গেছিলো, দই নিয়ে এসেছিল, সব দই খেয়ে। আর এইটুকুন দই যে আমি রেখে দিয়েছিলাম ওইটা আমি ফ্রিজে বার করে সকালে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আর এই যে খেজুরের গুড়ের দই বসাচ্ছি। আমার এই খেজুরের গুড়টা অনেক দিনেরই, 1 বছর হতে চললো। ঠান্ডাকালে কিনেছিলাম, ঠান্ডা তো চলেই এলো মোটামুটি। দুধটাকেও ফুটতে রেখে দিয়েছি, এইখানে ঠান্ডা করতে দিয়েছি। আর এই যে গুড় আমি গলিয়ে নিব, নিয়ে তারপরে এই যে দুধে ঢেলে দিব। দই বানানো তো সহজ, আর এমন তো কঠিন কাজ নয়, সবাই তো মোটামুটি জানে। তবে আমি প্রায় দই বসাই, যখনই বসাই তখনই বসে, খারাপ তো কোনোদিন হয় না। আর একটু আমি চিনিও দিয়ে দিচ্ছি, যদি না মিষ্টি হয় সেই জন্যে কম করেই দিয়েছি। আর একটু চিনি দিচ্ছি সেই হিসাবে। গুড় যদি সবই দিয়ে দিলে হয়ে যাবে, কিন্তু যদি অন্য কাজে লাগবার জন্য আমি একটু গুড়টা বেঁচে রেখে তাই একটু চিনিটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে গলিয়ে নেব। এই যে গলে গেছে। আমি ব্রাউন চিনি খাই, ব্রাউন সুগার যেটা, ওটাই আমি খাই, সাদা চিনি খাই না। আর এই যে দুধটাতে আমি একটা এলাইচি ধুয়ে এলাইচিটা দিয়ে দিয়েছি। দুধটাতে একটু মালাই বসে গেছে। মানে রেখে দিয়েছি তো, পানি দিই না, ওই ফুটিয়ে রেখে দিয়েছি তো ওই জন্য এটা একটু মালাই বসে গেছে, অসুবিধে নেই। আর এই যে দইটাতে একটু দুধ দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিব, পাতলা করে ভালো করে নাড়বো। দইটাকে সঙ্গে ঘুটে নেব, নিয়ে এইগুলো সব একসঙ্গে করে দিব, তারপরেই হয়ে যাবে। আর আমি ওই দইটাকে আমি সব তওয়ালি জড়িয়ে ওভেনকে 5 মিনিট গরম করে নিয়ে আমি ওই গরম জায়গায় ভরে দিয়েছিলাম। আর খুব সুন্দর বসে গেছে তো। রাত্রিরেতে আমি বার করে নিয়েছি, সকালে দিয়েছি। তো রাত্রে একবার দেখে রেখে দিয়েছিলাম, ফ্রিজে ঢুকে দিয়েছিলাম, হয়ে গেছে।
আরে আজকে বলি তারপরে সোয়াবিন বিরিয়ানি করি, ওর সঙ্গে দইটা খাবো, ভালোই লাগবে। নিজের হাতের বানানো জিনিস খেতে মজাই আলাদা, আর আলাদাই খুশি একটা। খুব সুন্দর হয়েছে। আর আমার হাজব্যান্ডের ফেভারিট জিনিস এই বিরিয়ানি আর বা সোয়াবিন। আমার হাজব্যান্ড বলছে আজকে আমি সবাইকে বেড়ে বেড়ে দিব, দাও। আমি ঠিক আছে দাও, অতই যখন শখ, কে মানা করে, দাও, অত খুশি। তো ও সবাইকে আমাদেরকে বেড়ে বেড়ে দিচ্ছে। এই যে ও বাড়ছে আর বকছে, ও না খালি একটুখানি কিছু কাজ করলে বলবে আমি সব করে দিনুন, আমি বিরিয়ানি বানাই, আমি সকাল থেকে উঠে এত কাজ আমি করি, অথচ খালি এই ভাতটাই দিচ্ছে, বাড়ছে। আর সব কিছু বলবে আমিই করেছি। এই যে খুব সুন্দর হয়েছে, যেন বিরিয়ানি যেমন হয় না সেরকমই সেন্ট বেরোচ্ছে, পুরো যেমন বিরিয়ানি হয় সবই হয়েছে, খালি এটা সোয়াবিন আর ওইগুলো যে চিকেন হয়, মাংস, মটন হয়, এই খেতে কিন্তু ভালো একই লাগে, জালো কিচ্ছু নয়। ওই যে ও তো বাড়তে গেলে ও আগে তুলে না খেলে সেই জিনিস বলে ও টেস্ট হয় না, আগে ও তুলে খাবে, উঠতে উঠতে সব থেকে তবে বলবে টেস্ট হয়েছে। আর এটা আমার বাবুর স্কুলের যে এক্সাম দিয়েছিল সায়েন্সের, ওই এক্সামের এই পাস করেছে, তার একটা দিয়েছে সার্টিফিকেট, আর এই প্রাইজটা দিয়েছে। ঠিক আছে, ভিডিও লাস্ট পর্যায়ে চলে এলাম, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।